হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? লেটস টক অ্যাবাউট চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 0 থেকে শুরু করে 6 মাসের ছোট বাচ্চাদেরকে এই প্রচণ্ড গরমে কি আমরা দুধের পাশাপাশি একটুখানি জল খাওয়াতে পারি? তো এই প্রশ্নটা বাবা মায়ের মধ্যে থেকে আসে, অনেকেই করে থাকেন এবং এটা খুব স্বাভাবিক প্রশ্ন যেটা মা বাবাদের মনের মধ্যে আসে। আজকে আমি এই প্রশ্নটারই উত্তর আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আপনারা অবশ্যই পুরোটা দেখবেন, এর থেকে আপনার একটা হেল্প হতে পারে। সো লেটস গেট স্টার্টেড। বাড়ির বড়রাও কিন্তু বলে থাকেন যে বাচ্চাটাকে শুধু দুধ না খাইয়ে একটু দুধ খাওয়ার পর পর জল খাওয়া, বা দুধ খাইয়েছিস অনেকক্ষণ হয়ে গেছে এবার একটু জল খাওয়া, এরকম নানা রকম কথাই কিন্তু বাড়ির বড়রাও অনেকে বলে থাকেন। তো আজকে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করছি যে অ্যাকচুয়ালি 6 মাসের ছোট বাচ্চাদেরকে এই প্রচণ্ড গরমে কি জল খাওয়ানো যেতে পারে? 6 মাসের ঠিক কতদিন আগের থেকে বাচ্চাদেরকে আমরা জলটা অফার করতে পারি? দেখুন, 6 মাসের ছোট বাচ্চারা হয় ব্রেস্ট মিল্ক খায়, নাহলে ফর্মুলা মিল্ক খায়। এই ব্রেস্ট মিল্কটাও তরল, আবার ফর্মুলা মিল্ক যেটা খায় সেটাও তরল। হ্যাঁ, ফর্মুলা মিল্কটা তো আমরা জলের সাথে মিশিয়েই বানাচ্ছি, মানে দুটোর মধ্যেই কিন্তু জল রয়েছে। আপনি আপনার বাচ্চাকে, যে বাচ্চাটা খুব ছোট আর কি, 6 মাসের ছোট বাচ্চা, তারা হয়তো 2 ঘন্টা বাদে বাদে দুধ খাচ্ছে, বা 3 ঘন্টা বাদে বাদে দুধ খাচ্ছে, বা কোনো কোনো বাচ্চা যারা একটু 6 মাসের কাছাকাছি বয়স, 5 মাস 4 মাস বয়স, তারা হয়তো 4 ঘন্টা বাদে বাদে দুধ খাচ্ছে, কিন্তু দুধটা ওরা ঠিক টাইম টু টাইম খেয়ে যাচ্ছে। আর আমরা সবাই জানি ওদের অ্যাক্টিভিটি, কাজকর্ম খুব কম, হালকা ফুলকা অ্যাক্টিভিটি করে, কাজকর্ম ওদের খুব কম, ওরা বিশেষ কিছু বড় বাচ্চাদের মতন তার কিছু করে না। এছাড়াও ওদের কিডনিটা কিন্তু খুব ছোট্ট, হ্যাঁ একদম ছোট্ট কিডনি ওদের। বেশি করে যদি আমরা আলাদাভাবে জল খাওয়াতে যাই, ওদের ছোট্ট কিডনিটার উপরে কিন্তু অনেকটাই চাপ পড়বে। ফলে আমরা এমন কোনো ভুল করব না যাতে ওদের কিডনির ওপরে চাপ পড়ে। এই কারণেই আপনার মনে হতে পারে যে বাচ্চাটা জল খাচ্ছে না, শুধু দুধ খেয়ে যাচ্ছে, গলাটা হয়তো শুকিয়ে যাচ্ছে, বা বাড়ির বড়দের হয়তো মনে হতে পারে যে বাচ্চাটাকে একটু জল খাওয়ানো হচ্ছে না, শুধু দুধই খেয়ে যাচ্ছে, এই গরমে বাচ্চার গলা শুকিয়ে যাচ্ছে। এই রকম ভাবনাগুলো আমাদের মনের মধ্যে আসতে পারে। তো আপনার বাচ্চার যে জলের চাহিদাটা রয়েছে, গরমকালে যে চাহিদাটা রয়েছে, তেষ্টা বলুন বা জলের যে রিকোয়ারমেন্টটা রয়েছে, সেটা পুরোটাই কিন্তু আপনার বাচ্চা ওই দুধের মধ্যে থেকেই পেয়ে যাচ্ছে। যেমনভাবে আপনারা ওদেরকে দুধ খাওয়াচ্ছেন ওদের চাহিদা অনুযায়ী, সেভাবেই দুধ খাইয়ে যান। যদি আপনার মনে হয় যে দুধ খাওয়ার গ্যাপটা একটু বেশিক্ষণ হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন সেটা হচ্ছে, আগে যদি আপনি 2 ঘন্টা বাদে বাদে দুধ খাওয়াতেন, সেটা কিছু টাইম এগিয়ে আনুন, অত বেশিক্ষণ গ্যাপ না দিয়ে একটু আগে আগে দুধ খাওয়াতে পারেন। মারা যারা বাচ্চাদেরকে ব্রেস্ট মিল্ক খাওয়াচ্ছেন, তারা নিজেরা পর্যাপ্ত পরিমাণে বেশি বেশি পরিমাণে জল খান, যাতে মিল্ক প্রোডাকশানটা ভালো থাকে। যে বাচ্চারা ফর্মুলা মিল্ক খায়, তাদের ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আগে এতটা পরিমাণে ফর্মুলা মিল্ক খাওয়াতেন, এখন একটু বেশি করে বানিয়ে বাচ্চাকে অফার করুন। যদি বাচ্চার ভেতরে চাহিদা থাকে, বাচ্চা টানে টানে সেই বেশি পরিমাণ ফর্মুলা মিল্কটাও খেয়ে নেবে। তো আমরা ম্যাক্সিমাম এইটুকুনি করতে পারি। আলাদা করে জল খাওয়ানোর বাচ্চাকে, এই বয়সী বাচ্চাদের কোনো দরকারই নেই। যখন আপনার বাচ্চার বয়স আস্তে আস্তে 5.5 মাস মতন হয়ে যাবে, তখন থেকে আপনি চাইলে দুধের পাশাপাশি 30 ml 30 ml 30 ml করে 3 বার, টোটাল সারাদিনে 90 ml মতন জল বাচ্চার মুখে দিয়ে বাচ্চাকে জল খাওয়ানোটা প্র্যাকটিস করাতে পারেন। এই 30 ml করে 3 বার জল খাওয়ানোর পরামর্শটা এই 5.5 মাসের পর থেকে আমার বেবির ডক্টর আমাকে দিয়েছিলেন। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু ওই সময় আমার ছেলে কিন্তু জলটাকে খুব একটা অ্যাকসেপ্ট করেনি, যেহেতু জলের কোনো স্বাদ নেই, জলের কোনো কালার নেই, ফলে ওটা অত ভালো লাগেনি। কিন্তু আমি চেষ্টা করতাম রোজ এরকমভাবে একটু একটু করে দেওয়ার। আস্তে 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 আমি সফল হয়েছিলাম। তো আপনারা বাচ্চার বয়স 5.5 মাস হয়ে গেলে জল খাওয়ানোর ব্যাপারটা আপনার বেবির ডক্টরের কাছ থেকে জেনে নিতে পারেন, বা ওনার পরামর্শ নিয়ে নিতে পারেন। আদারওয়াইজ এই 0 থেকে শুরু করে 5.5 মাস পর্যন্ত বাচ্চাকে দুধের সাথে সাথে, মানে যতটা দুধ ওরা খাচ্ছে তার সাথে সাথে এক্সট্রা করে জল খাওয়ানোর কোনো দরকার নেই। এতে বাচ্চার ভালো তো হবে না, উল্টে বাচ্চার স্বাস্থ্যের আরও ক্ষতি হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই অ্যাটাচ থাকবেন। থ্যাংক ইউ।